পবিত্র কোরআনে সূরাতুল আনফালের 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওয়াত্তাকু ফিতনাতান, দ্যাট মিনস ফিয়ার দ্য অপারেশন, আই মিন অ্যাফ্লিকশন। অর্থাৎ তোমরা ভয় করো সেই ফিতনাকে, যে ফিতনা কেবলমাত্র তোমাদের মধ্যে যারা জালেম তাদেরকেই আক্রান্ত করবে না, বরং সবাইকে আক্রান্ত করবে। সুতরাং ফিতনা যখন আসে তখন সবাই এ রোগে আক্রান্ত হয়, এ রোগী তখন সবাই হয়ে যায়। ঠিক একই রকম ভাবে পবিত্র হাদিসে ফিতনা সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। যেমন সহিহ বুখারীর ৭,০৬১ নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم تظهر الفتن ويكثر الحرج قالوا يا رسول الله أيما هو قال الحرج القتل القتل। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফিতনার বিকাশ ঘটবে, অর্থাৎ দ্য অ্যাফ্লিকশন আর ফিয়ার, এবং হারজের পরিমাণ বেড়ে যাবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ হারজ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল, হারজ মানে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপ্লাই করলেন, আল কতলু আল কতল, অর্থাৎ কিলিং এন্ড কিলিং, জেনোসাইড এন্ড জেনোসাইড, অর্থাৎ হত্যা আর হত্যা, হত্যা আর হত্যা, লাশ আর লাশ। চতুর্দিকে শুধু হত্যা আর হত্যার ঘটনা ঘটতে থাকবে। তার পরবর্তী হাদিসে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, আর আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن بين يدي الساعة لأياما ينزل فيها الجهل ويرفع فيها العلم ويكثر فيها الحرج الحرج القتل। অর্থাৎ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিশ্চয়ই কিয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে যখন মূর্খতার পরিমাণ বেড়ে যাবে, ignorance will be spread, এবং জ্ঞানকে উঠে নেওয়া হবে, the knowledge will be taken, এবং হারজের পরিমাণ বেড়ে যাবে। আল হারজ আল কতল, আল হারজ হচ্ছে আল কতল, অর্থাৎ কিলিং, অর্থাৎ হত্যা। সুতরাং এই বুখারী শরীফের পবিত্র দুই হাদিস থেকে এটাই বোঝা যায় যে লাশের পরিমাণ দিন দিন বাড়তে থাকবে। সুতরাং যতদিন পর্যন্ত ফিতনার অবসান না ঘটবে ততদিন পর্যন্ত লাশের পরিমাণ কখনোই কমবে না। সুতরাং এই আন্দোলন বন্ধ না হওয়া পর্যন্ত লাশের পরিমাণ কখনোই কমবে না। এখন দেখতে হবে যে এই লাশগুলো কারা ফেলা, কোথায় এই আন্দোলন সংগঠিত হবে, কোথায় এই ফিতনা সংগঠিত হবে। হাদিসে এর ইঙ্গিত রয়েছে। সহিহ বুখারী শরীফের ৭,০৯৩ নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুস্তাকবিল মাশরিক ইয়াকুল আলা ইন্নাল ফিতনাতা হাহুনা মিন হাইসু ইয়াতলু করনু শাইতান। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, তিনি তখন পূর্ব দিকে মুখ করেছিলেন, যে হে আমার সাহাবা বৃন্দ, শুনে থাকো, ফিতনা এই দিক থেকে আসবে, অর্থাৎ দ্য অ্যাফ্লিকশন আর ইন দ্য ইস্ট, শয়তানের শিং উদিত হবে। সুতরাং আমরা উপমহাদেশের মানুষ হচ্ছে পূর্ব দিকে, সুতরাং আমাদের বাংলাদেশে যেরকম হত্যাযোগ্য ঘটনা ঘটতেছে, একই রকম ভাবে আপনি ইন্ডিয়ার দিকে তাকান, চায়নার দিকে লক্ষ্য করেন, সব দিকে শুধু মুসলিম নিধন আর মুসলিম নিধন। পুরো পৃথিবীব্যাপী এখন মুসলিম নিধন চলছে, মুসলমানদের লাশ আর লাশ। কারা করছে এগুলো? এগুলো করছে স্বৈরাচারী অরাজকতা সৃষ্টিকারী মানুষরা, স্বৈরাচারী শাসকরা, তারা এই লাশগুলো পালাইতেছে। সুতরাং পবিত্র হাদিস থেকে এটি বোঝা যায় যে স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা, এটা আমাদের জন্য এটা ফিতনা অবসানের একটা অন্যতম কারণ। এখন এই স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের অস্ত্র কি হবে? আমাদের অস্ত্র হচ্ছে সত্যের ঝান্ডা। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্না মিন আযমিল জিহাদি কালিমাতা আদলিন ইনদা সুলতানিন জাইর। অর্থাৎ জালেম স্বৈরাচার শাসকের সামনে সত্য কথা বলা হচ্ছে সর্বোত্তম লড়াই। সুতরাং আমাদেরকে সত্যের বাণী অবশ্যই ফুটিয়ে তুলতে হবে, অবশ্যই জালেমদের সামনে সত্যের কালিমাকে বুলন্দ করে তুলতে হবে। আর স্বৈরাচারের বিরুদ্ধে সত্যের লড়াই এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কেননা তিরমিজি শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এবং আবু দাউদ শরীফে হাদিসটা এসেছে যে আল জিহাদু মাসিন ইলা ইয়াউমিল কিয়ামা। অর্থাৎ স্বৈরাচার অন্যায়ের বিরুদ্ধে লড়াই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। দ্য ফাইট উইল বি রানিং আনটিল দ্য কিয়ামা। সুতরাং আমাদের উচিত এদিকে কর্ণপাত, যারা এদিকে কর্ণপাত করবে না, যারা এগুলোকে এড়িয়ে চলবে বা যারা এই স্বৈরাচারের সাথে যুক্ত থাকবে, তারা হচ্ছে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 7 নম্বর আয়াতের একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বৈরাচারদের অন্তরে, মুনাফিকদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তাদের কর্ণকুহরে মোহর এঁটে দিয়েছেন এবং তাদের চোখে পর্দা ফেলে দিয়েছেন, যে কারণে তারা সত্যকে উপলব্ধি করতে পারে না। আল্লাহুম্মা আযাবুন আযীম। সুতরাং দ্য ড্রেডফুল পেনাল্টি ইজ প্রিপেয়ার্ড ফর দেম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে